শ্রীধাম বৃন্দাবন আলোচ্য বিষয় বা পালা প্রসঙ্গ শ্রী যমুনায় নৌকা বিলাস। প্রত্যেকটি লীলার একটি করে পটভূমিকা রয়েছে। ভগবান কেন করলেন, কি কারণে করলেন, তাহলে এই নৌকা বিলাস লীলাটি করবার কারণ। এদিকে ওমা কোথায় যাচ্ছ? যমুনাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন ভগবান। কংসের কারাগারে যেদিন জানি, তাই আমার একটি ছোট্ট বোন কিছু দক্ষিণা দিয়েছে। গোবিন্দের কাছে প্রার্থনা করে তার মনোবাসনা যেন পূর্ণ করে, যেন অনেক ভালো রাখে, যেন অনেক বড় কৃষ্ণ ভক্ত হতে পারে, এমনি ভাবে যেন কীর্তন সমাজে দান করতে পারে। দান আমি গোবিন্দের চরণে নিবেদন করে দিলাম। যমুনাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন ভগবান। কংসের কারাগারে যেদিন চতুর্ভুজা মূর্তিতে আবির্ভূত হলেন, দৈববাণী হবার পরে বসুদেব যখন চলেছে নন্দালয়, নন্দালয়ে যাবার পথে উত্তাল যমুনা, যমুনার কূলে এসে ভাবছে কি করে উত্তাল যমুনা পার হল। যোগমায়া ভগবতী শ্রীকালিনী রূপ ধরে বসুদেবের অগ্রে দিয়া নামিলেন কে জলে, জলে হাটিয়া হয়েছে পার যমুনার জলে, যমুনারে জলে দেখিল বসুদেব শ্রীকালিনী হাটি হয় পার, অতল যমুনা ভারে তরঙ্গ বিস্তার, তরঙ্গ শ্রীহরি সরিয়া বসু নামিলেন জলে, জলে হাটিয়া হয়েছে পার যমুনার জলে, যমুনারে জলে গোবিন্দ হয়েছে পার দেখিল যমুনা, দেখিল যমুনা হইতে শ্রীতরণ হইল বাসনা, হইল বাসনা আনন্দে যমুনার জল মারিতে লাগিল, বাড়িতে লাগিল ভগবত বৎসল্য হরি অন্তরে জানিল, অন্তরে জানে উছলিয়া পড়ে কৃষ্ণ যমুনার জলে, যমুনার জলে যমুনা ধরি লাগিয়া চরণ কমলে, চরণ কমলে মা সদ্যজাত শিশু যদি জলে পড়ে যায় পিতার কি অবস্থা হবে ভাবতে পারছি। উন্মাদের মতো খুঁজলে খুঁজে না পেয়ে কাঁদছে। গোবিন্দ বললেন যমুনা আজ তুমি আমায় ছেড়ে দাও, দেখেছো পিতাজি কাঁদছে। যমুনা বললেন হে গোবিন্দ, তোমায় আর না ছাড়িয়া দেব, আর না ছাড়িয়া দেব,
হৃদয় মাঝারে পরানো যেখানে হৃদয় মাঝারে তোমাকে আমি কোথায় রাখবো জানো প্রভু? আমার হৃদয় মাঝারে পরানো যেখানে তোমায় যতন করিয়া আরে না ছাড়িয়া দেব ছাড়িয়া দেব। প্রভু তোমায় পেলে কি কেউ ছাড়তে পারে বলো? আজ কত ভাগ্যের ফলে তোমায় পেয়েছি, আমি কি তোমায় আর ছেড়ে দেব? তোমায় পেলে কি কেউ ছাড়তো? আজ আমি তোমায় ছাড়বো না, আজ যখন পেয়েছি আমি তোমাকে আমার কাছে রাখবো। গোবিন্দ বলছে যমুনা তুমি যে আমায় রাখবে, তুমি যে বলছো আমাকে রাখবে, তো কোথায় রাখবে? যমুনা বলছে প্রভু আমি আমার হৃদয় মাঝে তোমায় রাখবো, আমার প্রাণ যেখানে আছে, প্রাণ যেখানে আছে আমি সেইখানে রাখবো, অতি যত্ন করে তোমায় রাখবো, আমি ছেড়ে দেব না তোমাকে প্রভু, আজ তোমায় যেতে দেব না। গোবিন্দ বললেন যমুনা শোনো, আজ তো তুমি আমার একার চরণ পেয়েছো, আমি তোমায় কথা দিচ্ছি আমরা রাধা গোবিন্দ যুগল হয়ে একদিন তোমায় যুগল চরণ প্রদান করবো, আজ তুমি আমায় ছেড়ে দাও। জানি তাই আমার একটি ছোট্ট ভাই কিছু দক্ষিণা দিয়েছে, গোবিন্দের কাছে প্রার্থনা করি সে যেন অনেক বড় কৃষ্ণ ভক্ত হতে পারে, যেন অনেক ভালো থাকে, এমনি ভাবে যেন কীর্তন সমাজে দান করতে পারে, এ দান আমি গোবিন্দের চরণে নিবেদন করে দিলাম। নিতাই গৌর হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। যমুনা বচন শুনি হরি খায়া ক্ষম যমুনা, যমুনা লক্ষ্মী ভাবে ত্রিভঙ্গ হইলে পুরাব তব বাসনা, পুরাব তব বাসনা। এই তো গোকুলে করিব বসতি বিহারি কৈলাবতী রে, তীরে কেন হস্ত দেই দুই হস্ত সেবা কর তুমি তারে, সেবা কর তুমি তারে। তারপরে তো আপনারা সবই জানেন, আমি আর দীর্ঘায়িত করব না। আজ সকালবেলা গোবিন্দ আমার সমস্ত সখাদের সঙ্গে নিয়ে গোষ্ঠ মাঝে গিয়েছে। জানি তাই আমার একটি ছোট্ট বোন, এক দাদা ভাই, এক দিদি ভাই
কিছু দক্ষিণা দিয়েছে, গোবিন্দের কাছে প্রার্থনা করি তাদের মনোবাসনা যেন পূর্ণ করে, যেন সকলকে ভালো রাখে, এমনি ভাবে যেন কীর্তন সমাজে দান করতে পারে। এ দান আমি গোবিন্দের চরণে নিবেদন করে দিলাম। নিতাই গৌর হরি বল, হরি বল। সকালবেলা গোবিন্দ সমস্ত সখাদের সঙ্গে নিয়ে গোষ্ঠ মাঝে গিয়ে গোষ্ঠ খেলা খেলতে খেলতে হঠাৎই তার মনে পড়ে গিয়েছে শ্রীমতী রাধারানীর বদন চন্দ্রিমা আর যমুনাকে কথা দেওয়ার কথা। তাই এবার সখাগণ চলো তো হি না গরো রা রাধারানীর সঙ্গে দেখা করবে বলে যমুনাকে কথা দিয়েছে, সেই কথা রাখবে বলে ছুটে চলেছে। এবার ভাবেনি মনোরথে চলল বে
মন মতো মনোবাসনা পূর্ণ করবে বলে যখন ছুটে চলেছে, যমুনার মনোবাসনা পূর্ণ করবে বলে নেচে নেচে ছুটে চলেছে, মনোবাসনা পূর্ণ করবে বলে যখন নেচে নেচে চলেছে, যখন যমুনার কোলে এসে দাঁড়িয়েছে, যমুনার আনন্দ ধরছেন, যমুনার আনন্দ ভরে সম্বরিতে নাহি পারে। যমুনায় নন্দ ভরে সম্বরিতে নাহি পারে। উছলিপ পড়িছে দুই পাশে, উছলিপ পড়িছে দুই পাশে। কুল ভেঙে কেন পারে না, কুল ভেঙে গেল পারি না। অগজে কোল গো বৃন্দায় আছে, সে কুল ভেঙে কেন পারে না যে কোল গো বিন্দু আছে কুল ভেঙে গেল পারে না। কি বাবা, সব প্রণাম করে কি চলে যাচ্ছ? ওমা বাড়ি বাড়ি যাচ্ছ? আর তো কিছুক্ষণ, এই তো এতক্ষণ থাকতে পারলে, আর মাত্র কিছুক্ষণ থাকতে পারবে না? হ্যাঁ, প্রণাম করে চলে যাচ্ছ? তাহলে মেয়েকে কেন এমন ভাবে বললে যে থাকবে? আর তো কিছুক্ষণ বসো, মেয়েকে নিয়ে একসঙ্গে যাব, একসাথে যাবে, আর কিছুক্ষণ বসো। এই তো হয়ে গিয়েছে। একটু সামনে সামনে এগিয়ে বসো। সামনে এত জায়গা থাকতে সব এত পেছনে বসেছে যে মায়েদের ঠিক মতো দেখাই যায়। এত দূরে বসলে হবে নাকি? হ্যাঁ, সামনে এত জায়গা আছে, পেছনে বসে তো বুঝতে পেরেছি বাড়ি যাওয়ার জন্য নিশ্চয়। আস্তে আস্তে মায়েরা পেছনে সরছে যাতে তাড়াতাড়ি বাড়ি যাওয়া যায়, তাই তো? এই তো মায়েরা হাসছে, হ্যাঁ তার মানে তাই। সামনে এসো, সামনে এসে বসো, সামনে কত জায়গা। এই তো সামনে এসে বসো। যমুনা মনোবাসনা পূর্ণ করবে বলে যখন গিয়েছে, দেখে যমুনার আনন্দ আর ধরছে, উছলেই পড়ছে এ পাশে ও পাশে। এইবার যমুনা তার তো আনন্দ আর ধরছে না, সে তো আনন্দে বলছে সেই কুলটা কেন ভেঙে পড়ছে না? যে কুলে আমার গোবিন্দ আছে সে কুল ভেঙে কেন পড়ছে না? ওই কুলটা যদি ভেঙে পড়ে যায় তাহলে তো আমি আমার গোবিন্দ চরণ পেয়ে যাব। তো পদকর্তা বলছে, যমুনা কুলে তো কোনোদিন গোবিন্দ মেলে না। গোবিন্দ পেতে হলে কুল ত্যাগ করে তাকে আকুল প্রাণে ডাকতে হয়। যমুনার চঞ্চলতা দেখে গোবিন্দ আর দেরি করলেন না। কপিকুলে ধন্য বীর হনুমান শ্রীরাম ভগত রাজে, রাক্ষস হইয়া বিভীষণ বইছে ঈশ্বর সমাজ মাঝে। দেখো না কি করলো বিদুরের ছিল, দেখো কি বিদুরের ছিল, গোবিন্দ খাইল যাহার
যমুনার মনোবাসনা পূর্ণ করবে বলে গোবিন্দ যমুনার কাছে গিয়েছে। একদিন বনমাঝে যখন গোবিন্দ খেলা করতে করতে বন খেলা শেষ করে গৃহে ফিরছে, ঠিক সেই সময় পদকর্তা গোবিন্দের চরণ তলে বসেছে। এই গোবিন্দ, আমি শুনেছি তুমি নাকি ভগবান, তা তুমি যদি ভগবানই হয়ে থাকো তাহলে ভক্তকে কাঁধে কেন না? এদিকে আস্তে ওমা আস্তে 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 আপনি এত গল্প হচ্ছে। এত গল্প করলে হবে? হ্যাঁ, আর তো কিছুক্ষণ। ভাইরা ভাবছে আর তো কিছুক্ষণ, একটু গল্প করে না, বাড়ি গিয়ে তো আর গল্প হবে না। মন দিয়ে শোনো মা কথাগুলো, কথা বলবে না। গোবিন্দ পদকর্তাকে বলেছিলেন, পদকর্তা আমি ভক্ত চরণ বড় ভালোবাসি, ভক্ত চরণে লাগিয়ে তো যুগে যুগে ধরে আসে। তো ভগবান যে ভক্ত চরণ ভালোবাসে তার কিন্তু একটা প্রমাণও আছে। একদিন ভৃগুমণি মনে মনে চিন্তা করলেন, ভগবত তো পরীক্ষা করবে কে ভগবান। এই পরীক্ষা করবার জন্য ছুটে গিয়েছে ব্রহ্মলোকে। আচ্ছা, ব্রহ্মলোকে কে থাকে মা? কে থাকে ও মা, জানো না? কে থাকে ব্রহ্মলোকে? কে থাকে? হ্যাঁ, বুড়ো, দাড়িওয়ালা বুড়ো। কে থাকে? নাম কি? নাম জানে না। ব্রহ্মলোকে কে থাকে কেউ জানো না? হ্যাঁ বলা, কিছু তো বল, জানো কে? এই তো মা জানে কিন্তু বলছে না, চুপচাপ আছে, দেখেছো? বলতে হবে, তোমার মেয়ে তো জিজ্ঞাসা করছে, মা বলবে না? ব্রহ্মলোকে ব্রহ্মা থাকে, এবার ব্রহ্মার কাছে ছুটে গিয়েছে, এই যে সৃষ্টিকর্তা। এ নাকি সৃষ্টিকর্তা? হ্যাঁ, আর সৃষ্টির মধ্যে যত সব ভুল, সব কি ভুল? সবই ভুল। কি ভুল হয়েছে? যেমন কাউকে পাজা পাজা চোখ দিয়েছেন, কার আবার চোখই নাই। আচ্ছা, চোখ নাই কার? যেমন আরশোলার পাজা পাজা চোখ আর কেঁচোর চোখ নাই। কেন? আরশোলার থেকে দুটো চোখ কেঁচোকে দিলে কেঁচো দেখতে পেত না, তাহলে ভুল না? এবার দেখবেন কিছু কিছু মানুষ আছে যাদের ভুল ধরিয়ে দিলে খেপে যায়। ব্রহ্মদেব তো রেগে গিয়ে একদম আগুনের বন্ধা ছেলে মার। ভৃগুমণি মনে মনে চিন্তা করছে, সর্বনাশ, এখান থেকে পালা। ছুটে গিয়েছে কৈলাসে। আচ্ছা, কৈলাসে কে থাকে? এটা তো সবাই জানে। হ্যাঁ, সেই ভোলানাথ ছুটে গিয়েছে কৈলাসে ভোলানাথের কাছে। এগুলো দেবতার ছিঁড়ি, হাড়ের মালা পরা, গলায় সাব জানানো, বাকছাল পরা, এই চামড়ার মধ্যে দুপুরে জল পরে পচে গেলে মন ধরে যাবে। ছাই ভাষ্য মাথা। ভোলানাথ রেগে গিয়ে একদম ত্রিশূল ছুঁড়ে মারে। একদিকে আগুন, একদিকে ত্রিশূল। ভৃগুমণি চিন্তা করছে, সর্বনাশ, আজকে মৃত্যু তো আমার অবধারিত। তো মরবার আগে একটু নারায়ণকে পরীক্ষা করে দেখা যাক। ছুটে গিয়েছে নারায়ণের কাছে, গিয়ে দেখে, আচ্ছা নারায়ণ কোথায় থাকে মা? কোথায়? হ্যাঁ, জলের তলে থাকে। ও মা, নারায়ণ জলের তলে থাকে? কোথায় থাকে? কোথায় থাকে জানো না? জলের তলেই থাকে, ওপরে থাকে না, তলে থাকে। স্থানটার নাম কি? বৈকুণ্ঠ। ছুটে গিয়েছে বৈকুণ্ঠে নারায়ণের কাছে, গিয়ে দেখে নারায়ণ সাপের বিছানায় শুয়ে হাতের উপর মাথা রেখে বিশ্রাম করছে। এদিকে আবার লক্ষ্মী প্রিয়া পদ সেবা করছে। মনে মনে ভাবছে, এই কি দেবতা? হ্যাঁ, যার মাথায় ত্রিজগৎ ব্রহ্মাণ্ডের চিন্তা থাকার কথা, তারা তো বিশ্রাম আসে কোত্থেকে? রেগে গিয়ে যেই না নারায়ণের বক্ষে পদাঘাত করেছে, সঙ্গে সঙ্গে নারায়ণ ভৃগুমণির চরণ দুটি জড়িয়ে ধরেছে। আহা প্রভু, এই কঠিন বক্ষে পদাঘাত করে তোমার কমল পদে না জানি কত ব্যথা লেগেছে। লক্ষ্মী
যেই নয় কথা বলেছে মৃগমণি বলছে, কি প্রভু তুমি একই বলছো? আমি নারায়ণকে তার ভুল ধরিয়ে দিলাম, আমায় আমি ভোলানাথকে তার ভুল ধরে দিলাম, আমায় ত্রিশূল ছুঁড়ে মারলো। ব্রহ্মাকে তার ভুল ধরে দিলাম, আমি আগুনের বন্দা ছুঁড়ে মারলো। তোমার বক্ষে পদাঘাত করলাম, আর তুমি বলছো তোমার বক্ষ কঠিন, আমার চরণ কমল। ওমা, সবাই বড় হতে পারে না। বড় কে হয় না সহিল শরিত বেশি যায়। 4 ভাইয়ের মধ্যে 3 ভাই এদিক ওদিক করতে পারে, কিন্তু বড় ভাইকে ঠিক থাকতে হবে, নইলে যে সংসার ভেঙে যাবে। বিষ্ণু নামটা এমনি এমনি হয়নি, সহিষ্ণু বেশি, তাই সে বিষ্ণু। তাই সে মৃগমণির পদচিহ্ন বক্ষে ধারণ করে যুগে যুগে অবতার হলেন, অবতীর্ণ হলেন। তাই তো বললেন পদকর্তা আমি ভক্তচরণ বড় ভালোবাসি, ভক্তচরণের লাগি তো যুগে যুগে ধরাই আসি। তো ভগবান যমুনার মনোবাসনা পূর্ণ করবে বলে কি করেছে? গোবিন্দ বাঁশি বাজায়। চতুর শিরোমণি আর চতুর চতুর শিরোমণি যশোদা শুন নীল বসে ননীদে মা বলে, যশোদা শুনিল বাসি ননীদে মা বলে, যশোদা শুনিল বাসি ননীদে মা বলে, হইল বছর বেলা শুনায় রাখালে, আর হইল বছর বেলা শুনায় রাখালে, পিতানন্দ শোনে বাসে আনিয়াছি বাধা, আর পিতানন্দ শোনে বাসি আনিয়াছি বাধা, পিতানন্দ শোনে বাসি আনিয়াছি বাধা, শ্রী রাধিকা শোনে বাসে ডাকে রাধা রাধা, আর শ্রী রাধিকা শোনে বাসি ডাকে রাধা রাধা, বৃদ্ধা গোপালিনী শুনে গোপাল আসিত, আর বৃদ্ধা গোপাল শোনে গোপাল আশিস মানিল, জটিলা কুটিলা শোনে পবন আর জটিলা কুটিলা শোনে পবন খেপিল, তার যেমন কানে তেমনি শোনে, আর তার যেমন গান দেবী মন গান দেবনি শোনে, আর যার যেমন গান দেবী শোনে, বাঁশি বাজে একই কানে, যার যেমন কানে তেমনি শোনে, আর বাঁশি বাজে এতই তালে যার যেমন মন গান দেবনি শোনে, গোবিন্দ বাঁশি বাজালে, গোবিন্দের বাঁশি যে যার যেমন কান সে তেমন ভাবে শুনছে, যার যেমন কান সে সেইভাবেই শুনছে। এবার গোবিন্দের বাঁশি শুনেছে আর একজন, সে কে? মা যোগমায়া। গোপালের বাঁশি শুনে গোপালের কাছে গিয়ে বলছে, গোপাল গোপাল কে? মা তুমি এসেছো? আমার গোপাল এমন ভাবে ডাকবে আর আমি কি না এসে থাকতে পারি? বলে, গোপাল কেন ডাকলে? জানো মা, আমি না যমুনাকে কথা দিয়েছি, আমরা রাধা গোবিন্দ যুগল হয়ে যমুনাকে যুগল চরণ প্রদান করব, কিন্তু মা আমি তরি অর্থাৎ নৌকো কোথায় পাবো? যমুনা বললেন, হে গোবিন্দ ধরো তোমার তরি তৈরি হয়ে গেছে, তাকে বলে তরির মাঝি অর্থাৎ কান্ডারি কে হবে? গোবিন্দ বলছে, ধরো যদি আমি
এই যে শোনো, ওসব ঘটনা আমি বুঝি না বাবা। তুমি যদি তোরের কান্ডারি হও, তবে আমি হব তোমার তরি। আমি হব তোমার তরি। আমার দেহ তরি করো বিলাসের তরি, আমি হব তোমার তরি। আমার দেহ তরি করো বিলাসের তরি। গোবিন্দ সেবায় দান করিল, আমার দেহ তরি করো বিলাসের তরি। তরি দান করিলাম, দেহ তরি করো বিলাসের তরি। আমি হব গোবিন্দ এবার তত্ত্ব দিয়ে তরি স্নান করছে। মায়াতে সে দিয়া তরি নন্দের অপমান, আর মায়াতে সে দিয়া তরি নন্দের অপমান। আর মায়াতে সিজিয়া তরি এরকম। হাতে বসিলা হরি আপনি গান্ডা, আর তাহাতে বসিলা হরি আপনি গান্ডা। আমরা একটু তত্ত্ব দিয়ে তরি সৃজন করবো। তত্ত্ব দিয়ে তরি সাজান কিভাবে তরি সৃজন করলেন? বিবেক ও বৈরাগ্য দিয়া লই গলই করিল, আর বিবেক বৈরাগ্য দিয়া দৈবলই করিল। বিবেক বৈরাগ্য দিয়া দুর্গলই করিল। দেখবেন মা, নৌকোর যে দুই মাথায় তিন কানি করে দুটো কাঠ থাকে, এ মাথায় একটা ও মাথায় একটা হচ্ছে তিনটা কাঠ, যাকে নৌকোর পরিভাষায় বলা হয় গোলই। কিন্তু তত্ত্বে তাকে বলা হচ্ছে কি? বিবেক আর বৈরাগ্য। বিবেক কাকে বলে? ভাগবত বলছে নিত্যানিত্য বস্তু বিচার ও বিবেক। নিত্যানিত্য বস্তু বিচার, কোনটা নিত্য কোনটা নয়। আপনার বাবা মারা গিয়েছে, আপনি শ্রাদ্ধ করতে পারছেন না, আপনি আমাকে 50,000 টাকা দিলেন, এটা বিবেক নয়। আপনার দুঃখে আমি কাঁদলাম, এটা বিবেক নয়। বিবেক কাকে বলে? যে নিত্যানিত্য বস্তু বিচার করতে পারে, তারই হচ্ছে বিবেক। কোনটা নিত্য কোনটা নিত্য? এই যে আমার দেহটা, এটা অনিত্য। জন্ম হয়েছে, ধীরে ধীরে বেড়ে উঠেছে, ধীরে ধীরে দেহটা পতন হবে, এটা অনিত্য। তবে দেহের ভেতরে যে রয়েছে গোবিন্দ, সেটা হচ্ছে নিত্য। বৈরাগ্য কাকে বলে? ভাগবত বলছে বিষয় সুখ না শক্তি, বিষয় সুখের ঊর্ধ্বে যিনি চলে গিয়েছে। একদিন এক গ্রামের দুই ভাই, বড় ভাই সংসারের সমস্ত কাজ করে, আর ছোট ভাই শুধু বসে বসে খায়। আর তাকে যখনই কোনো কাজের কথা বলা হয়, তখনই বলে, দেখ দাদা, ওই সব কাজ আমার দ্বারা হবে না, আমি বৈরাগ্য হয়ে যাব, আমি বৈরাগী হয়ে যাব। যেই নাই কথা বলেছে, তখন ওইভাবে বলে, দাদার কাজের কথা বলে না। তো একদিন গরু চড়ে এসে ভাইকে বলছে, ভাই রে, গরুটা একটু গলে বেঁধে দে তো ভাই। যেই নাই কথা বলেছে, দাদা তোকে আমি আগে বলেছি, এসব কাজটা আমার দ্বারা হবে না, আমি বৈরাগী হয়ে যাব। দাদা তো রেগে গিয়েছে। এ থাম তো, অনেকদিন থেকে শুনে যাচ্ছি তুই বৈরাগী হয়ে যাবি। বৈরাগী হওয়া কি অতই মুখের কথা? বৈরাগী কিভাবে হতে হয় জানিস? দেখে এই বলে দাদা তার পরনের কাপড়টা খুলে একটা গামছা পরল, আর ওই এক গামছায় বেরিয়ে গেল, সে আর সংসারে ফিরে আসলো না। তাই বিষয় সুখের ঊর্ধ্বে যিনি চলে গেছে, তারই হচ্ছে বৈরাগ্য। তত্ত্বে বলছে বিবেক আর বৈরাগ্য, কিন্তু নৌকর পরিভাষায় তাকে বলা হচ্ছে গোলই। বিবেক ও বৈরাগ্য দিয়া দুই গলই করিল, আর বিবেক বৈরাগ্য দিয়া দৈবলই করিল। ধৈরাজ দ্বারার পঠারাজি করিয়ে, আর ধৈর্যের দ্বারার উপর রাজি করিল। প্রাণে ধৈর্য থাকা যায়, আর ধৈর্য থাকা যায়, বুঝবে যদি প্রাণে কানে, প্রাণে ধৈর্য থাকা যায়। আর ভজবে যদি প্রাণে কানে, ধৈর্য থাকা যায়। মায়েরা ভাবছে যে যখনই গান ধরবে কীর্তনিয়া, তখনই ওই সুযোগে পালাবো। কারণ গান যদি ছেড়ে দেয়, গান যদি বন্ধ করে দেয়, তাহলে তার যেতে পারবো না, থামিয়ে দেবে। যখন গান ধরবে সেই সময় যাব। এই যে ধৈর্য, গোবিন্দ ভজতে গেলে ধৈর্য থাকতে হবে। আমাদের মনটাই তো আসল।
মনটা যেখানে যাবে, মনের পেছন যাবে দেহটা। দেশের যেমন রাজা আছে, রাজ্যেরও তেমন রাজা আছে, আর এই দেহ রাজ্যেরও রাজা আছে, কে না মন। তাই তো মন যদি একবার কোথাও যায়, মনের পেছন পেছন যায় দেহ। এখানে যে মায়েরা বাড়ি চলে গিয়েছে, আবার যারা কয়েকজন আছে যারা গল্প করছে, তাদের কি মনটা এখানে আদৌ আছে? নেই। মনটা চলে গিয়েছে বাড়িতে। এবার বাড়িতে যদি মনটা চলে যায়, দেহটা কেয়ার করে থাকবে? ওই মনের পেছন পেছন দেহটাও চলে যাবে। তাই মনটাই আমাদের আসল, এই মনটাকে আগে স্থির করতে হবে। তাই বলছে প্রাণে ধৈর্য থাকা চাই, বুঝবে যদি প্রাণের কানায়, প্রাণে ধৈর্য থাকা চাই। একজন সংসারের প্রতি আকৃষ্ট হয়ে এক গুরুদেবের আশ্রমে গিয়ে বলছে, গুরুদেব, গুরুদেব, আমার এই বিষয় যন্ত্রণা আর ভালো লাগছে না, গুরুদেব আপনি আমাকে দীক্ষা দিন, আমি কৃষ্ণ ভজন করতে চাই, এই বিষয় যন্ত্রণা আমার আর ভালো লাগছে না। গুরুদেব বলছে, দেখ, দীক্ষা দেওয়াটা তো অত সহজ ব্যাপার নয়। এই যে শোন, এই যে তোকে আমি একটা মাটির কলসি দিচ্ছি, তুই গঙ্গা থেকে জল আনবি, ফুলের বাগানে জল ঢালবি, যেদিন বুঝবো যে দীক্ষার উপযুক্ত তুই হয়ে গিয়েছিস, সেদিন তোকে দীক্ষা দেব। বেশ, এবার গঙ্গা থেকে জল আনি, ফুলের বাগানে জল ঢালে, এইভাবে 1 মাসও পেরিয়ে গিয়েছে। চিন্তা করছে, গুরুদেব তিনি তো আমাকে পেয়েছেন, তিনি তো গুরু, আর আমি কি গরু নাকি? উনি তো গুরু, আর আমি কি গরু নাকি? ভেঙেই ফেলবো মাটির কলসি, না নাবে বাস আর না বাজে বাস। এই বলে যেই না মাটির কলসি ভাঙতে গিয়েছে, সঙ্গে সঙ্গে বলছে, দাঁড়াও। কি? আমি মাটির কলসি? হ্যাঁ, মাটির কলসি আমার কথা মানে না? দরকার হলে বলে, তোমার তো দেখছি ধৈর্য সহ্য বলে কিছুই নেই। কেন না, সবে মাত্র 1 মাস হয়েছে তুমি কৃষ্ণ ভজন করছো, আর তাতেই তুমি বিরক্ত হয়ে গেলে? হ্যাঁ, 1 মাস হয়েছে মাত্র তুমি কৃষ্ণ ভজন করছো, আর তাতেই বিরক্ত হয়ে গেলে? তাহলে আমার জীবনটা একটু শোনো। আমি ছিলাম ওই মাঠের মাঝখানে, চাষি ভাই, প্রতি বছর আমার বুকের উপর লাঙল দিয়ে আমাকে ফালা ফালা করে দিত। একদিন দেখলাম এক কুমোর ভাই আসছে, তো সে আমাকে কোদাল দিয়ে এমন করে একটা কোপ দিল, আমাকে আমার জন্মভূমি থেকে দ্বিখণ্ড করে দিল। মাথায় করে নিয়ে গিয়ে বাড়ির উঠোনে তাপ করে ফেলল, জল ঢেলে এমন ভাবে দলাই মলাই করলো, ভেতরে যদি কাপড় থাকে বা কাঠের কণা থাকে, সেগুলোকে আলাদা করে একদম মাখনের মতো তৈরি করে দিল। তারপরে আমাকে একটি চাকে বসালো, একটি কাঠি দিয়ে চাকটাকে এমন ভাবে বনবন করে ঘুরিয়ে দিল, চাক বনবন করে ঘুরছে, আমার মাথা ঘুরছে, কিন্তু কেউ আমার কথা শুনছে না। কিন্তু সেই কুমোরের হাতে জাদু আছে ভাই, কত সুন্দর করে আমাকে একটা মাটির কলসি বানিয়ে দিল। তারপরে রোদে ভাজা ভাজা করে পোড়ালো, কনকনে আগুনে বসিয়ে পোড়ালো, আমার চেহারাটাই পাল্টে গেল। ছিলাম কালো, হয়ে গেলাম ফর্সা, ছিলাম মাঠের মাঝখানে, হয়ে গেলাম একটা কলসি। তারপরে সে বাবাজি আমায় মাথায় নিয়ে হাটে চলল। তখন আমি বুঝলাম বাজারে বুঝে এবার আমার দর বেঁধেছে। কত খদ্দের এলো, কারো পছন্দ হলো তো দামে পোষালো না, কারোর আবার পছন্দই হলো না। তারপরে দেখলাম এক বাবাজি আসছে, সে আমাকে হাতে নিয়ে বললো, এই তো, এটাই তো আমার কৃষ্ণ সেবার উপযুক্ত কলসি। সে বাবাজি আমায় ছাড়েনি, জানো, আগে থাপড়ে থাপড়ে দেখেছে, জলে চুপিয়ে দেখেছে, তারপরে আমায় নিয়ে এসেছে। আমি কৃষ্ণ ভজন করছি। তা তোমার যদি ভালো না লাগে তুমি ঘরে চলে যাও, কিন্তু আমাকে কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত করো না। তো বলছে প্রাণে ধৈর্য থাকা চাই, ধৈর্য থাকা চাই, প্রাণে ধৈর্য থাকা যায়, বুঝবে যদি প্রাণের কানায়, প্রাণে ধৈর্য থাকা চাই, আর বুঝবে যদি প্রাণের কানায়, প্রাণে ধৈর্য থাকা চাই, বুঝবে যদি প্রাণের কানায়, প্রাণে ধৈর্য থাকা চাই, প্রাণে ধৈর্য থাকতে হবে। তাই আসক্তির তক্তা